এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে হাওয়া মহল। এখানে কিছু শ্যুট নেবে, তো এখানে ওয়েট করছি। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। কালকে রাতের বেলা কেশপুর মসজিদে আসছিলাম বিয়ে বাড়ির ড্রোন ভিডিও করতে। তো সারা রাত আপাতত জায়গা এখনো পর্যন্ত ঘুমাইনি। সকালে চা খাচ্ছি, চা দোকানটা খুলেছে সামনে। আর এখানে বিয়ে বাড়ি, গাড়ি দাঁড়িয়ে আছে, অনেকে চা খাচ্ছে। আমাদের দু একজন ড্রাইভার আছে, দু একজন ক্যামেরাওয়ালা আছে, কিছুজন তো গায়ে চাদরও গায়ে নিয়ে নিয়েছে ঠান্ডার জন্য। আমি হচ্ছে সোয়েটার পরে নিয়েছি, তোমরা হয়তো আগে দেখেছো যে জামা পরেছিলাম, এখন আপাতত সোয়েটার আর টুপি পরে নিয়েছি, কারণ ভোরের দিকে কিন্তু এখনও ঠান্ডা আছে। তো চা খাচ্ছি আর জাস্ট দিনে শুরু করছি, এরপর বাড়ি ফিরবো। তার সাথে সাথে রাস্তায় কিছু শট নেওয়ারও ইচ্ছে আছে। তো কালকে সারা রাত জায়গা আপাতত, চাটা খেয়ে আপাতত কিন্তু খুবই ফ্রেশ লাগছে। কী বলবো তোমাদেরকে, এখানে এসে তেমন কিছু ভিডিও করতে পারিনি, কারণ কিছুটা ব্যস্ততার মধ্যে কেটেছে। প্রথমে বর আসলো, তারপর ড্রোন শ্যুট করে বরকে নামানো, তারপর সেখানে গেল, সেখানে ভিডিও, তারপর খাওয়া দাওয়া, তারপর বিয়ে দেখতে, এইসব করতে করতে টাইম চলে গেছে। তারপরে একটা টায়ার্ডনেস থাকেই, অবশ্যই ক্লান্ত হয়ে পড়েছি। তারপরে কোনো ভিডিও করা হয়নি, ডাইরেক্ট রাত কেটেছে। সারা রাতটায় মোটামুটি এদিক সেদিক আউটডোর কিছু ভিডিও আমি করিনি, কিন্তু ক্যামেরাম্যান যারা ছিল তারা নিচ্ছিলো, এইসব করে করেই কেটেছে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো এর আগে আরও কিছু করি। এই যে দেখতে পাচ্ছি এত ঠান্ডা লেগেছে, বেডশিট শোয়ার জন্য দিয়েছিল, গায়ে জড়িয়ে ঘুরছে। তো সারা রাত জেগে কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ এই সারাদিন কাজ ফাজ করে এখন এক্সেপ্ট ভালো লাগছে না, মানে এই সারা রাত জেগে এখন শরীরটা খুব ক্লান্ত। এখন ওটা ঢের বাকি আছে, এখন সারাদিন বাকি। আমরা টোটাল প্রথমে 8 জন ছিলাম, আর এখানে মহিদাতে এসেছি আমরা 3 জন। আমি আছি, আর এই দাদা আছে, আর এই দাদা আছে। এই দাদার নাম হচ্ছে প্রসেনজিৎ, আর এই দাদার নাম তন্ময়। এখন মোটামুটি সবাই চা খাচ্ছি, এরপরে হয়তো হ্যাঁ আমার এটা 2 কাপ সারা 2 রাত কাপ জেগে আছি, নাহলে কাজ করতে পারবো না, তাই 2 কাপ চলছে, এখনো অনেকগুলো হবে। আমার 1 কাপই চলছে। ঠিক আছে, চা খাওয়া যেতে পারে, যা হোক। চা খেতে আমরা কিছু দূর বেরিয়েছিলাম, কেশপুর যাবো বলে ভেবেছিলাম, কিন্তু কিছু বাঙালির ছেলে কিছু পারুক না পারুক, চা খাওয়ার জন্য দীঘা চলে যেতে পারে, কিন্তু আমরা বেরিয়েছিলাম, কিন্তু এক্ষুনি বেরিয়ে যেতে হবে, কাজ আছে তাই। এখানেই দোকান খুলে দিয়েছে সামনে, এই হচ্ছে বিয়ে বাড়ির গেট, দেখো। ঠিক আছে, আর এখানে দোকান খুলে দিয়েছে, তাই এখানেই চা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের শ্যুট শেষ হয়েছে এখানে। একটু সাউন্ডটা কমাও, তো একটু সাউন্ডটা কমাও একটু। আচ্ছা, পুরো কিন্তু বসায় আসছে, আসুন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো আমাদের শ্যুট কমপ্লিট হয়েছে, এরপর বাড়ি ফেরার বাড়ি 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 আছে এখনো বুধবার আছে, না না, সেটা তো ছেলের বাড়ি যাওয়ার পালা এখন। তো আমাদের শ্যুট কমপ্লিট হয়েছে, তো এরপর এখন বাড়ি ফেরার পালা। মোটামুটি ভিডিও এখানে হয়েছে ভালোই, সারা রাত জাগা, খুব টায়ার্ড। তো বন্ধুরা, আপাতত আমরা চলে আসছি নারাজল রাজবাড়ি। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে হাওয়া মহল। বলছে এখানে কিছু শ্যুট নেবে, তো এখানে ওয়েট করছি। বন্ধুরা, এখন সময় মোটামুটি 9:40 মতো বাজছে, আর রোদের তাপ, মানে রোদ কিন্তু হেভি পরিমাণে বেরিয়েছে, আর অলরেডি কিন্তু গরম লাগতে আরম্ভ করে দিয়েছে। তোমরা হয়তো ভাবছো গরম লাগছে, তাও কেন সোয়েটার পরে আছে, কারণ একটু আগে যখন গাড়িতে আসছিলাম এই সোয়েটারেই কিন্তু ঠান্ডা লাগছিল। ঠিক আছে, কিন্তু এখন কিন্তু রোদের তাপটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়ছে। হালকা হালকা খিদেও পেতে আরম্ভ করে দিয়েছে, কারণ সকাল দিয়ে খাওয়া বলতে 2 কাপ চা, আর কিছু খাওয়া হয়নি। আর রাত জাগা আসে, তো ওই তোরা আরও খিদাটা কিন্তু জোরদার পাচ্ছে। খুব তাড়াতাড়ি কিছু খেতে হবে, দেখা যাক এখানে কিছু খাওয়া যায় নাকি একদম ডাইরেক্ট বরের বাড়িতে গিয়ে সেখানে কিছু খাওয়া হয়। আমাদের ক্যামেরাম্যান দাদা ভিডিও তোলার জন্য, ফটো তোলার জন্য 2খানা ক্যামেরা নিয়ে ঘুরছে। এটা হলো আমাদের বড়ের গাড়ি, আর পেছনে আমরা, শুধুমাত্র ক্যামেরাম্যান, আর কেউ নেই। তো আমরা এখন জামে পড়ে গেছি, আগেতে 2-3টা ডাম্পার, আগে কুটিয়াটা হাটবার। কতক্ষণ টাইম লাগবে জানি না পেরোতে। পেছনে প্যান্ট পাটে যাচ্ছে। এই যে বন্ধুরা, আমাদের কুটিয়াটার হাট বাজার বসেছে আজকে, ওই জন্যই এত ভিড়, এত জাম। তো বট্টর আমরা ঢুকে গিয়েছি। ঠিক আছে, টোটাল শ্যুট কমপ্লিট আমাদের টিমের। খেতে বসেছি, আলু ভাজা পড়েছে, তারপর ভাত দিবে, ডাল ভাত সবজি আর কি আছে, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো। বিয়ে বাড়ির ব্লগ এখানে আপাতত শেষ, তারপরে রিসেপশনের দিন আলাদা রকম ভিডিও হবে। ঠিক আছে। আর বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু শুরু হচ্ছে বিকেল 5:30 থেকে। ঠিক আছে, বিকেল 5:30, আর এখন আমি আপাতত ব্যাগ নিয়ে রেডি হয়েছি। আগের দিনে যে ব্লগটা দেখিয়েছি তোমাদেরকে, যে বিয়ে বাড়ি
তে গেছিলাম ড্রোন নিয়ে, সেদিনে বিয়ে ছিল এবং তারপরের দিনে একদিন গ্যাপ ছিল এবং আজকে কিন্তু রিসেপশন, ঠিক আছে, একদিন পরে। তো রিসেপশনের ভিডিও শ্যুটের জন্য বেরোচ্ছি। তো 5:30টার মতো বাজছে, যেহেতু বাড়ি থেকে বেশিক্ষণ যেতে হবে না, 10-15 মিনিট পরেই কিন্তু চলে যাবো যেখানে বিয়ে বাড়ি এসে সেখানে। তো সেই জন্য এত দেরি করে বেরাচ্ছি। তো আশা করছি সন্ধ্যের আগে ঠিক পৌঁছে যাবো বন্ধুরা। রেডি, আর এখানে গাড়িটা বাইরেই আছে আজকে সারাদিন, কারণ সকালে একটু বাজার গিয়েছিলাম, তারপর থেকে এখানেই আছে। রিসেপশন শেষ, বাড়ি যাওয়ার পালা। কটা বাইক বেড়াই দেখো। আজকে এত কাজের চাপ ছিল, মাঝখানে কোনো ভিডিওই করা হয়নি, আর এখন প্রায় 2:30 বাজছে, বাড়ি যাচ্ছি। সবাই মিলে একসাথে যাচ্ছি, এটাই আর কি। ঠিক আছে, দেখলে 2-4 জন বেরিয়ে চলে গেছে, পেছনে জাস্ট আর একটা বাইক আছে, দাঁড়ায় নিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখো বাইক বেড়াচ্ছে। তো বন্ধুরা, এটুকুনি ছিল ব্লগ। মানে ইচ্ছে ছিল রিসেপশনের দিনে ব্লগটা এক্সটেন্ড করার, অর্থাৎ বাড়ানোর, কিন্তু এত কাজের চাপ ছিল, ড্রোন উড়ানো বলো বা ক্যামেরাম্যানদের সাথে বলো থাকার, তো সেই সব চাপের জন্য ভিডিও কিছুই করতে পারিনি। ঠিক আছে, একদম ঘর থেকে বেরিয়েছি সেইটুকুন ভিডিও, এবং শেষে যখন বাড়ি ফিরি সেইটুকুন ভিডিও। সবাই মিলে একটা গ্রুপ সেলফি নিলাম এবং সবাই মিলে বাইক নিয়ে বেরিয়ে গেল। অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 2-2:30টার মতো বেজে গিয়েছিলো। তো এইটুকুনি ছিল। তো চলো, এইটুকুনি ভিডিও ব্লগ। তো দুটো ব্লগ দেখিয়ে দিলাম বিয়ে বাড়ির। একটা হচ্ছে বিয়ের দিনের ব্লগ, যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো, আর একটা হচ্ছে বিয়ের পরের দিনের ব্লগ। ঠিক আছে, তো আশা করছি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ওয়েট করো নতুন ব্লগের জন্য। টাটা।